নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরদীপ। আর অ্যাচিভার্স নভেম্বর 2021-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এই যে ভিডিওটা আমরা প্রতি মাসের প্রথমে অ্যাচিভার্স বার হলেই অ্যাচিভার্স থেকে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিতে হবে, এইটা নিয়ে আলোচনা করি। তবে এবারের অ্যাচিভার্সের নভেম্বর 2021-এর অ্যাচিভার্সের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ সেটা অন্যবারের তুলনায় তুলনামূলক বেশি রয়েছে। তো এই অ্যাচিভার্সটাকে আমরা দুটো পার্টে ভাঙবো। আজকে প্রথম পার্টে আলোচনা করব, আমরা ডিফেন্স পর্যন্ত আলোচনা করব। ডিফেন্স পর্যন্ত দেখব যে কতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারণ অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের একটু ভিতরে গিয়ে আলোচনা করতে হবে, একটু ডিটেলসে আলোচনা করতে হবে যে এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা প্রথম পর্ব, সেকেন্ড পর্ব কিন্তু দেখতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সূচিপত্র দেওয়া রয়েছে। আমি পুরো অ্যাচিভার্স টানতে পারবো না, তার কারণ এখানে একটা কপিরাইট ইস্যু থেকে যায়। তো সাম্প্রতিক খবরের শিরোনাম বলে আপনারা পেজ নম্বর যখন খুলবেন তখন পেজ নাম্বার 4-এ যাবেন। পেজ নাম্বার 4-এ রয়েছে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর। এখান থেকে সমস্ত পড়তে হবে না, তবে কিছু কিছু জিনিস আপনাকে পড়তে হবে। যেমন ধরুন, এই যে আমেরিকা, ইউএসএর প্রেসিডেন্ট পড়লেন, ইউএসএর ভাইস প্রেসিডেন্টের নাম পড়লেন, ইউএসএর ক্যাপিটাল কারেন্সি, এগুলো আপনাদের আলাদা করে দেখতে হবে। এবারে দেখবেন ভিতরে কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাডব বলে একটা রয়েছে, এটা অ্যাডব বলে কিছু হয় না, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে একটু তথ্য আপনাদের জানতে হবে। একদম প্রথম পেজে দেখতে পাবেন, পেজ নাম্বার 4-এ আরও রয়েছে, দেখতে পাবেন ডান পাশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ। অস্ট্রেলিয়ার কিন্তু এখান থেকে মনে রাখবেন অস্ট্রেলিয়ার পিএমের নাম ইম্পর্ট্যান্ট, তার কারণ অস্ট্রেলিয়া কোয়াডের একটা সদস্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার ডান পাশে পেজ নম্বর 5-এ চলে যাবেন, তখন ওখানে দেখতে পাবেন যে কোয়াড গোষ্ঠীভুক্ত নেতৃবৃন্দের শীর্ষ বৈঠক। তো এই যে কোয়াড সম্পর্কে আপনাদের জানতে হবে। কোয়াড কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। কোয়াডের মধ্যে 4টি কান্ট্রি পড়ে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএসএ, যার মধ্যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইউএসএ কিন্তু এই বৈঠকে যোগদান করেছিল। এখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের মধ্যে বৈঠক হয়েছিল। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে কোয়াডের মেম্বারগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে জানতে হবে, কোয়াড সম্পর্কে জানতে হবে। তো এখানে আরও আলোচনা হয়েছিল কোভিড ও বিশ্ব স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ এবং কোভিড-19। তো এটা আপনাদের না পড়লেও চলবে, কারণ এগুলো ডিটেলস এর যে কোশ্চেনগুলো সেটা ইউপিএসসি প্রিলিমিনারি এই টাইপের পরীক্ষায় কাজে লাগে। জলবায়ু পরিবর্তনগুলো ইউপিএসসি মেন্সের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু সাধারণত ডব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম হয়ে যায়। তো নেক্সট দেখবেন পেজ নাম্বার 7-এ চলে যাবেন। পেজ নাম্বার 7-এ রয়েছে কলম্বিয়ার উপরাষ্ট্রপতি এবং পররাষ্ট্রপতির ভারত সফর। এখান থেকে কিছুই লাগবে না, জাস্ট এটা পড়ে রাখবেন যে কলম্বিয়ার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কলম্বিয়ার প্রাইম মিনিস্টার, কলম্বিয়ার ক্যাপিটাল কারেন্সি, এগুলো কী কী। তো এইগুলো সম্পর্কে জেনে রাখলে আর কিছু রাখবে না। এবং কারা কারা ভারতে এসেছিলেন, উপরাষ্ট্রপতি এবং পররাষ্ট্রপতি যারা ভারতে এসেছিলেন তাদের নাম আপনাদের জেনে রাখতে হবে। এরপর চলে যাবেন পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ ডেনমার্কের প্রধানমন্ত্রী ভারত সফর। সেই একই জিনিস বলবো, ডেনমার্কের প্রধানমন্ত্রী ভারত সফর, ডেনমার্কের প্রধানমন্ত্রীর নাম, ডেনমার্কের কারেন্সি, ডেনমার্কের ক্যাপিটাল, এগুলো জেনে রাখলেই হবে। এরপরে চলে যাবেন পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10 রয়েছে রাজ্যের উল্লেখযোগ্য খবর। তো রাজ্যের উল্লেখযোগ্য খবরের মধ্যে বিশেষ কিছু এমন ইম্পর্টেন্ট নেই, তো ওটা আপনি বাদ দিতে পারেন। এবারে চলে আসুন পেজ নাম্বার 11-এ। এখানে রয়েছে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর। এর মধ্যে প্রথমেই রয়েছে প্রকল্প, অ্যাপ, পোর্টাল বা পরিষেবা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু মনে হবে যে প্রকল্প, অ্যাপ, পোর্টাল এবং পরিষেবা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তবে এগুলো তো প্রত্যেকটা পড়া সম্ভব হয় না এবং মনে রাখাও সম্ভব নয়। তাই আপনাদের একটা কাজ করতে হবে, আপনাকে দেখতে হবে যে কোন প্রকল্প, কোন পোর্টাল, এগুলোর মধ্যে কিছু কিছু টপিক এসে যাচ্ছে। যেমন ধরুন ওম্যান এম্পাওয়ারমেন্ট থেকে যে প্রকল্প বা প্রজেক্ট থাকবে ইম্পর্টেন্ট হয়ে যায় অটোমেটিকলি। এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এগুলো রিলেটেড যে প্রকল্প বা প্রজেক্ট থাকবে সেগুলো কিন্তু অটোমেটিকলি রিলেটেড ইম্পর্টেন্ট হয়ে যায়। অথবা বাচ্চাদের বা শিশুদের নিয়ে কোনো রকম ওয়ার্ল্ড হেলথ সম্পর্কে যে প্রজেক্ট থাকবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে পেজ নাম্বার 11-এ আপনারা প্রথমেই দেখতে পাবেন যে পেজ নাম্বার 11-এ প্রথম যে প্রকল্পটা রয়েছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম পোর্টাল, এটা এর মধ্যে ইম্পর্টেন্ট। এই পেজে রয়েছে দেখবেন সমর্পণ পোর্টাল, ইম্পর্টেন্ট। নিধি 2.0 প্ল্যাটফর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি ট্যুরিজমের দিক থেকে ইন্ডিয়ান ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স অ্যাট এ গ্ল্যান্স 2021। এই পেজে রয়েছে দেখবেন ডিজি সাক্ষাম উদ্যোগ, এটাও ইম্পর্টেন্ট। এটা 2021-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও ছিল। এরপরে চলে যাবেন পেজ নাম্বার 12-এ। পেজ নাম্বার 12-এ রয়েছে একেবারে শেষের দিকে ওয়েটল্যান্ডস অফ ইন্ডিয়া পোর্টাল, ইম্পর্টেন্ট। মিশন বসুন্ধরা, ইম্পর্টেন্ট। এই যে অমৃত 2.0 একেবারে ওপরে, SBMU 2.0 এবং তার সাথে অমৃত 2.0 একবার দেখে রাখতে হবে। ফিশ ওয়ালে অ্যাপ, এটাও দেখতে হবে। এখানে রয়েছে দেখবেন
স্বেচ্ছা প্রকল্প ইম্পর্টেন্ট, দেশকে মেন্টর প্রকল্প ইম্পর্টেন্ট, আর এগুলোর মধ্যে ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম পেজ নাম্বার 13 কিন্তু ইম্পর্টেন্ট, আর মেরা ঘর মেরা নাম এটাও আপনারা দেখে রাখতে পারেন। তবে আসার চান্স এসএসসির এক্সামে বেশি, অন্যান্য এক্সামে আসার চান্স কিন্তু খুবই কম। এরপর চলে যাব পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 রয়েছে সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব এবং সম্মেলন। এর মধ্যে আপনি প্রথম পাতায় অনেকটাই বাদ দিতে পারেন। যেমন দেখুন, আপনি প্রত্যেকটা বাদ দিয়ে কিন্তু হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ এটা আপনি দেখবেন, তার সাথে দেখবেন সামিট ফর ইন্টারন্যাশনাল ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। পেজ নাম্বার 14 আবার কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ধরুন স্বচ্ছ সর্বেক্ষণ 2022, নাটা সংকীর্তনা ইম্পর্টেন্ট, দ্য গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2021, আজাদি কা অমৃত মহোৎসব, এখান থেকে যে আজাদি @75 এটা ইম্পর্টেন্ট, আই স্প্রিং 21 ইম্পর্টেন্ট, বটুকাম্মা উৎসব ইম্পর্টেন্ট, এছাড়াও 60th নাম কমেমোরেটিভ মিটিং ইম্পর্টেন্ট। তবে পেজ নাম্বার 15 থেকে কিন্তু এরকম উৎসব থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। তবে এখানে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং IMF-এর 2021 বাৎসরিক বৈঠক, এটা সম্পর্কে যদি আপনি নাও জানেন তবে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তথ্য জেনে রাখবেন, গুগল সার্চ করবেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, তার আগেটা দেখুন G20 অর্থনৈতিক মন্ত্রী এবং সেন্ট্রাল ব্যাংক গভর্নরদের বৈঠক। আপনারা হয়তো অনেকেই জানেন যে G20 সেন্ট্রাল যে কান্ট্রিগুলো রয়েছে তাদের যে অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার এবং তাদের যে সেন্ট্রাল ব্যাংক, যেমন ধরুন ভারতের RBI, তাদের গভর্নরদের মধ্যে একটা মিটিং হয়। তো এই যে মিটিং সম্পর্কে বা বৈঠক সম্পর্কে কিন্তু আপনাদের পড়তে হবে এবং আপনাদের জানতে হবে যে এই G20, এই G20-র মধ্যে কোন কোন কান্ট্রিগুলো বিলং করে। তো এই হলো আপনাদের সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব, সম্মেলন। আমরা বই এবং লেখক পড়ি না, তার কারণ বই এবং লেখক থেকে প্রতি মাসে মাসে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আসে এবং যেগুলো মনে রাখাও কিন্তু সম্ভব নয়। তো আমরা এগুলো বাদ দিয়ে যাই, কারণ এখান থেকে প্রতি বছর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা খুবই কম দেখা যায়। আর সাধারণত বই এবং লেখক থেকে যে কোশ্চেনগুলো আসে, বেশিরভাগ স্ট্যাটিক কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে খুব কমই আসে। স্ট্যাটিক কোশ্চেন বলতে ধরুন গান্ধীজি কোন বই লিখেছেন, বাল গঙ্গাধর তিলক কোন বই লিখেছেন, অ্যানি বেসান্ট কোন বই লিখেছেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ দিবস ও সপ্তাহ। গুরুত্বপূর্ণ দিবস সপ্তাহের মধ্যে পেজ নাম্বার 17 চলে আসুন। এখানে প্রথমে রয়েছে 23 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস ইম্পর্টেন্ট। এখানে রয়েছে 25 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ইম্পর্টেন্ট, 26 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রিভার্স ডে ইম্পর্টেন্ট, 26 সেপ্টেম্বর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে ইম্পর্টেন্ট, 26 সেপ্টেম্বর ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে ইম্পর্টেন্ট, 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এবং ন্যাশনাল ট্যুরিজম ডে এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। 28 সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে ইম্পর্টেন্ট, 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে ইম্পর্টেন্ট, 30 সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম ডে ইম্পর্টেন্ট, 1 অক্টোবর ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট আমি কয়েকটা যেগুলো বললাম এগুলো পেজ নাম্বার 18 রয়েছে। পেজ নাম্বার 19 কিছু কিছু রয়েছে, যেমন দেখুন 2 অক্টোবর নন ভায়োলেন্স ডে ইম্পর্টেন্ট গান্ধীজি জয়ন্তী উপলক্ষে, 4 অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে। আচ্ছা, এখান থেকে একটা কথা বলে দিই, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন গান্ধীজির যেদিন জন্মদিন 2 অক্টোবর, সেই একই দিনে কিন্তু আরেকজন ভারতবর্ষের পলিটিক্সের দিক থেকে, ভারতের পলিটিক্স দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জন্মেছিলেন। তার নাম আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। আমি ক্লু দিয়ে দিচ্ছি, তিনি কিন্তু এর আগে প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, একেবারে প্রথম দিককার। পেজ নাম্বার 19 রয়েছে 4 অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে, 4 থেকে 10 অক্টোবর ওয়ার্ল্ড স্পেস উইক, 19 নম্বর পেজে 5 অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কটন ডে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবছরে কিন্তু স্বর্ণিম বিজয় বর্ষ হিসেবে ঘোষণা করা হলো 2021 সালকে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে স্বর্ণিম বিজয় বর্ষ এটা অ্যানাউন্স করা হলো। এছাড়াও আপনি পেজ নাম্বার 20 যখন চলে যাবেন তখন দেখবেন 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে, 10 অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 11 অক্টোবর, 12 অক্টোবর ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে, 14 অক্টোবর ইন্টারন্যাশনাল ইওএস ডে এবং 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। পেজ নাম্বার 21 রয়েছে 16 অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে, 20 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, 20 অক্টোবর ইন্টারন্যাশনাল শেফ ডে, এছাড়াও 20 অক্টোবর ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে, 21 অক্টোবর ন্যাশনাল পুলিশ কমেমোরেশন ডে। দেখুন, আজ থেকে 2 বছর আগে যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্যাটার্নটাকে ফলো করতাম এবং ইম্পর্টেন্ট যে ডে বা গুরুত্বপূর্ণ দিবস সপ্তাহ ফলো করতাম, সেখানে দেখতাম কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আসছে। যেমন ধরুন এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি যেগুলো আজকে বললাম স্ট্যাটিকের পক্ষ থেকে এবং ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যদি ডে এবং ইম্পর্টেন্ট ডে পড়ি তাহলে দেখতে পাবো এখান থেকে মাত্র 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো ইম্পর্টেন্ট। যেমন ধরুন
ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, এটা ইম্পর্টেন্ট ছিল। ওয়ার্ল্ড টিচার্স ডে, এটা ইম্পর্টেন্ট ছিল। এই যে ওয়ার্ল্ড ফুড ডে, এটা ইম্পর্টেন্ট ছিল। এরকম হয়তো 4 থেকে 5টা আমরা ইম্পর্টেন্ট পেতাম, কিন্তু রিসেন্ট যে প্যাটার্ন, স্পেশালি টিসিএসের যে প্যাটার্ন, সেটা আমরা যেটা দেখছি, বা ডব্লিউবিসিএসি বলুন না এখন, রিসেন্ট প্যাটার্ন দেখা যাচ্ছে যেগুলো আনকমন, এর আগে সাধারণত কোশ্চেন করা হতো না, তেমন নতুন নতুন জিনিস থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। যেমন ধরুন এই যে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে থেকে কিন্তু কোশ্চেন খুবই কম আসতো আগে, এখন সেই কোশ্চেনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনো দিন ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে থেকে কোশ্চেন আসতে বলে আমি কোনো দিন দেখিনি, কিন্তু এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় এর থিমের জন্য, এর সেই বছরে ঘটা কোনো ইম্পর্টেন্ট খবরের জন্য। তো এগুলো একটু মন দিয়ে আপনাদের দেখতে হবে। তো এরপর আমরা দেখব প্রতিরক্ষা বা ডিফেন্স। ডিফেন্সে কিছু ইম্পর্টেন্ট রয়েছে। ডিফেন্সের পেজ নাম্বার 21-এ আপনারা একটাও বাদ দিতে পারবেন না। পেজ নাম্বার 21-এ ডিফেন্স থেকে যতগুলো রয়েছে প্রত্যেকটাই পড়তে হবে। অর্জুন MK-1A, সামরিক মহড়া মিত্রশক্তি 21, সামুদ্রিক মহড়া জিমেক্স 21, সামরিক মহড়া অজেয় ওয়ারিয়র, সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2021। পেজ নাম্বার 22-তে মালাবাদ 2021-এর দ্বিতীয় পর্যায়ে পড়তে হবে, এবং এক্স মিলনের আয়োজক ভারতীয় নৌবাহিনী, এক্সারসাইজ ক্যাম্বিয়ান পেট্রোল 2021। অর্থাৎ প্রত্যেকটা পড়তে হবে ডিফেন্স থেকে, একটি বাদে দুটি, নতুন দুটি প্রতিরক্ষা অফিসের উদ্বোধন, এই দুটো বাদ দিয়ে। তবুও এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, নতুন দুটি প্রতিরক্ষা অফিসের উদ্বোধন, এটাও তবুও ইম্পর্টেন্ট হয়ে যায়। এসএসসির এক্সামে আসতে পারে, তবে ডব্লিউবিসিএসে আসার চান্স কম, ডব্লিউইপিতে আবার আসতে পারে। তো এইগুলো একটু দেখে রাখবেন। ইন্ডেক্স রিপোর্ট স্ট্যান্ডিংয়ের মধ্যে, র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 পড়তে হবে, আর ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2021 পেজ নাম্বার 22-তে রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম রিপোর্ট 2021 দেখতে হবে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স বা ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট, এগুলো দেখতে হবে না। কেন দেখতে হবে না বলছি, কারণ প্রতি মাসে মাসে কিন্তু মাসে মাসে বা 2 থেকে 3 মাস অন্তর এই রিপোর্টগুলো প্রকাশিত হয়। তো এইভাবে কিন্তু কোশ্চেন আসে না যেগুলো 2 থেকে 3 মাস অন্তর অন্তর প্রকাশিত হচ্ছে। যেমন দেখুন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স Q4 2021, Q1টা আমরা আলোচনা করেছিলাম, Q4 যখনই, তখন আপনাদের কাছে কিন্তু কোশ্চেন চলে আসবে Q4। তো আপনাদের আগে দেখতে হবে এটা Q1-এর কথা বলা হচ্ছে নাকি Q4-এর কথা বলা হচ্ছে। তো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2021 ইম্পর্টেন্ট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স Q4 2021 ইম্পর্টেন্ট, রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স 2021 এটাও ইম্পর্টেন্ট। এছাড়া গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021 ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার র্যাঙ্কিং 2021 ইম্পর্টেন্ট, গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স এটাও ইম্পর্টেন্ট। তো এইগুলোই আজ আমরা আলোচনা করলাম, আমরা আর বেশি যাবো না। বাকি দিন নেক্সট ডে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেকনোলজি এবং অন্যান্য থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করবো ডিটেলসে, যেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। তবে আমি যে দেখলাম এবারের যে অ্যাচিভার্স 2021-এর নভেম্বরের যে অ্যাচিভার্স, সেখানে কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে যেগুলো বেছে বেছে পড়তে হবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। তো তার জন্য ভিডিওটা রেগুলার দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।